আজকে পাস্তা নুডলস রান্না করব আমি চিকেন পাউডার আর অল্প সবজি দিয়ে। খুবই মজার হয়। বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে এই নুডলস। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে আমি পাস্তা নুডলস রান্না করলাম। এই যে এখানে ২ টা পাস্তা নুডলসের প্যাকেট আ নিয়েছিলাম। একটা বিদেশি আর একটা হচ্ছে দেশি। আমি দেশীয়টা নিবো। এখান থেকে অল্প পাস্তা নুডলস আর হচ্ছে আমি একটা ম্যাগি নুডলস একসাথে মিক্স করে দিব। তাহলে খেতে আরেকটু ভালো লাগবে। প্রথমে একটু কড়াইতে আমি লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে পাস্তাটা একটু ভালো করে সেদ্ধ করে নিব। কারণ পাস্তা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু অনেক বেশি শক্ত কিংবা মোটা থাকে জিনিসটা। ভালো করে সেদ্ধ করে যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি আরেকটা ম্যাগি নুডলসের প্যাকেট দিব। সেটাও একটু সেদ্ধ করে তারপর পানি দিয়ে ধুয়ে নিব। এই যে এই একটা প্যাকেট দিব, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এখন চলে এসেছি রান্নাতে। প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আপনারা বাটারও দিতে পারেন, অলিভ অয়েলও দিতে পারেন। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু গাজর কুচিও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি কিছুটা আ লেটুস পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাতাকপিও দিতে পারেন। তারপর কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। নেড়ে-চেড়ে নিচ্ছি। তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব। একটু লবণ দিব সবজির আন্দাজ করে। সফট করে একটু ভেজে নিব তারপর। আসলে অনেক মজা হয় এভাবে করে। আমি একই পদ্ধতিতে তো ফ্রাইড রাইসও রান্না করি। যাই হোক একটা ডিম দিব প্রথমে। ডিমটা একটু স্ক্রাম্বল করে নিব। বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে নুডলস। আমাদের বাসায় তো নুডলসটা খুব বেশি পছন্দ করে আমার বাচ্চারা। ইফতারের আইটেমে আপনারা প্রায় এই সময় নুডলসটা রাখতে পারেন। খুব ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পাস্তা নুডলস আর হচ্ছে ম্যাগির যে মিশ্রণ সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আবার নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দিচ্ছি বাসায় বানানো সেই চিকেন পাউডারটা। এখান থেকে আপনি ২ চামচ দিলে কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যাবে। এই ম্যাগি মশালার চেয়েও কিন্তু এই চিকেন পাউডারটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তারপরে একটা মসলা যেটা ছিল ম্যাগির সাথে সেটাও দিয়ে দিয়েছি। এখানে চিকেন পাউডারের জন্য কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। শুধু চিকেন পাউডার দিয়েও রান্না করতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। যদি বাসায় এভাবেই চিকেন পাউডার বানিয়ে রাখতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন ধনিয়া পাতাটা উপর থেকে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গিয়েছে আমার সেই নুডলস। এখন হচ্ছে আমি এটা একটা বোলে নামিয়ে নিব। রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে করে চাইলে আপনারা ইফতারি রাখতে পারেন। বাচ্চারা তো খুব মজা করে খায় নুডলস।